নমস্কার, এমবি হোম ফুডসে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের খুবই সহজ রেসিপি দেখাবো, সেটা হলো সুজির উপমা। সেটা আমি কিভাবে বানাই চলুন সেটা দেখিয়ে দিই। প্রথমে যে সবজিগুলো নিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সুজি আর লঙ্কা। এবার আপনাদের কাছে যে সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই সবজি নিতে পারেন। আপনারা চাইলে শুধু আলু পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো প্রথমে সুজিটাকে 1 চামচ ঘিতে ভালোভাবে রোস্ট করে নেব। হালকা, মানে লাল করা যাবে না, জাস্ট হালকা রোস্ট করে নেব। তারপরে ভেজে ভালোভাবে তুলে নেব। নিয়ে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তাতে 1 মুঠো বাদাম ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বাদামগুলো তুলে নিয়ে একটা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, সর্ষে আর ছোলার ডাল আর কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে দেবেন, না হলে দেবেন, দিলে গন্ধটা ভালো হবে। তারপরে একে একে আলু, গাজর, যে সবজিগুলো গলতে একটু সময় নেয় সেগুলো আগে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নেব। আলু, গাজর ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেব, কারণ এগুলো খুবই তাড়াতাড়ি গলে যায়, সে কারণে। ভালোভাবে ভেজে নেব। তারপরে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে আলু, গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 2টোর মতো চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। সবজি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এতে জল দিয়ে দেব। জলের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে, তবেই সুজির উপমা খেতে ভালো হবে। আমরা যে কাপ মেপে সুজি নেব সেটা আপনারা মেজারিং কাপ নিন বা চায়ের কাপ নিন। 1 কাপ যদি সুজি নেওয়া হয় তাহলে সেই কাপেরই মাপে 3 কাপ জল দিতে হবে। তারপর জলটা ফুটে এলে ধীরে ধীরে যে ভাজা সুজিটা আমরা করে রেখেছিলাম সেটা ধীরে ধীরে আমরা মিশিয়ে নেব জলের সাথে। একবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সুজিটা ডেলা পেকে যেতে পারে। তো ভালোভাবে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনাটা খুলে নিয়ে ওপর থেকে অল্প লেবুর রস দিয়ে দেব।
তাহলে খুবই ভালো লাগবে টেস্টটা। আর আপনারা যদি অল্প মিষ্টি খেতে চান তাহলে এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। ওপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। এরপরে যে ভাজা বাদামগুলো আমরা তুলে রেখেছিলাম সেটা অল্প হামানদিস্তাতে আধ ভাঙা করে দিয়ে দেব। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। ওপর থেকে 1 চামচের মতো ঘি ছড়িয়ে দেব, তাহলে এর টেস্ট এবং গন্ধ দুটোই খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।